তুই দাঁড়া খোলা আছে মানে আমি যাব আমি কি খাবো এটা ইউজ করা বলবো যেমন সোজা তেমনি কঠিনও মানে খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। এই দেখো এবার হানিতে ডিপ হচ্ছে, হানি সসের কাজ করছে বুঝেছো। ওরে বাবালে দেখো কোনো কারণ নেই অকারণ নেই সব পরে বসে আছে। সেই নেশা মানে যেরকম বাচ্চাদের নেশা ফোন দেখা ওর কিন্তু নেই, কিন্তু আজ কয়েকদিন যাবত দেখছে। আর এই যে টগর ফুলের প্রেমিকা, ভালোবাসি আমি টগর ফুলকে। চলো 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 চলো, হ্যাঁ টগর ফুল নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা আর আমার মেয়ে সুহানি। তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার এখন বাজে 11:20। আমাদের 22-এর ট্রেন আছে, আমাদের স্টেশন পাশেই, ওই জন্য 20-তে বেরোলেও প্রবলেম হয় না। তো এখন রেডি হয়ে আমরা যাচ্ছি স্কুলে। আমার মেয়ের স্কুল বালিগঞ্জ, অনেক দূর। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একবার তাকাও দেখি, কানটা দেখাও। এই দেখো আমার মেয়ে কালকে কান ফুটিয়েছে, যারা কালকে ভিডিও দেখেছো তো জানো। এদিকে ঘোরো, এই দেখো, দেখি ব্যথা নেই তো। চলো চলো, এই ট্রেন চলে গেল না কি মা? আমাদেরকে না নিয়ে না ঢোকেনি এখনো, 22 হয়েছে। চল চল শিগগিরই চল, ঢুকে যাবে। আমাদেরকে কি না নিয়ে চলে গেল? হ্যাঁ পেয়ে যাবো, চলো চলো। প্ল্যাটফর্মটা দেখো কি ভিড় হয়ে আছে, একদম ট্রেন আসার পুরো মুহূর্ত। কি দেখাবা? ট্রেন ঢুকছে, প্ল্যাটফর্ম দেখো পুরো ভিড় হয়ে আছে। হ্যাঁ আচ্ছা কিনে দেবো, এখন কাঁদলে তো আর পাবে না ভাই, চুপ করে দাঁড়াও। ঠিক হ্যাঁ, কাকে দেবে টগর ফুলটা? কাকে দেবে? অকারণে কাঁদে কারা জানিস? যারা বোকা তারা কাঁদে। দেখ ট্রেন ঢুকছে, সেই টু কি ঢুকে দেবো। দেখো কলকাতার ঐতিহ্য ট্রাম। আয় আগে আয়, এই দেখ তোর এরকম ঝিমিয়ে যাচ্ছিস কেন? আয়, ঝিমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, সারণ না আছে, সামনে সমৃদ্ধি আছে, চল। ঝিমুনি পাটি সব ঝিমোচ্ছে। চল হাত ধর, চলো হাত ধরো। এই আজকে আর হাত ধরবে না, এসো তুমি এসো এসো। ধরো, ধরবে না মা, চলো চলো। না ধরবে না, ছাড়ো। ওর আজকে মুড নেই, আবার কালকে থেকে কালকে দেখবে ধরবে। মাঝখানে দুদিন গ্যাপ হয়ে গেছে তো। আমরা নেমেই যাচ্ছি স্কুলের দিকে। আর দেখতে পাচ্ছ সব স্কুলেরই স্টুডেন্ট, যারা ট্রেনে আসে তারা এই রাস্তাটা ধরে। কান ফোটাবে সুহানি, কান ফোটাবে তুমি? সমৃদ্ধি কান ফোটাবে? কান ফোটাবে না? তুই তো ফোটাবি না, তোকে নিয়ে গেলে তুই তো কেঁদে পাগল হয়ে যাবি মনে হচ্ছে। এই সমৃদ্ধি কান ফোটাবে না, তোর মা কানের দুল পরতে ভুলে গেছে আর তুই কান ফোটাস না। না ভুলে যায়নি, আসলে কানের দুলটা খুলে রেখেছে, আর টাইম পাইনি। মুখটা দেখে সমৃদ্ধি হাতে নিয়ে দাঁড়া, দাঁড়া ওখানে দাঁড়া, তুই দাঁড়া তুই দাঁড়া। বাও, তোমার তো হাতে নিয়ে দাঁড়াও। মেয়েকে স্কুলে দিয়ে যেখানে বসি ওখানে বসেছিলাম, বসে টসে এখানে চলে এসছি। তো এখানে এসছি এই যে বাবাইয়ের জন্য ঘরে পরার একজোড়া জুতো নিতে। জানো তো আমি জুতো পরছি, মেয়ে পরছে কিন্তু ও পরতে পারছে না, ওই জন্য এই জুতোটা দেখলাম, দেখি নিয়ে যাই। 8 নম্বর, কেমন হবে না হবে, ঘরে পরবে তো।
অনেকগুলোই দেখছিলাম, এটা বেশি পছন্দ হচ্ছে। ক্যাশ কাউন্টার কি নিচে? থ্যাংক ইউ। তো ওখানে বসলাম, এডিট করলাম, করে এটার কাজটা মেটাতে আসলাম, নাহলে হবে না বাবা, টানা অফিস না, আর সময় হচ্ছে না। বেচারি খালি পায়ে ঘুরছে। খোলা আছে? হ্যাঁ নিন। ব্ল্যাঙ্কেট গুলো বেশ ভালো, দেখি বাবাকে বলে। তো এখানে এই ধনেপাতার চপ ভাজছে, গন্ধে চলে এলাম। আগের দিন যদিও বা একদিন খেয়েছিলাম। একদম গড়িয়াহাটের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে স্টাইল বাজার, আর এই দিকটা এই যে একডালিয়া ক্লাব। চপ নেব, 3টে দাও আমাকে। হ্যাঁ চলো, এটা আরও দুজন আছে, ওদেরকে ফোন করলাম খাবে, আর দুজন আছে তারা খাবে না, ওই জন্য নিয়ে নিলাম একেবারে। এই যে ম্যাডাম জি, ও ম্যাডাম, সোহানিকে বললাম, সোহানি আন্টিকে বলিসনি আমি কানফুট করেছি? বলে না, ভুলে গেছি মা। দেখো, ওকে মুসুম্বি লেবুর জুসটা দিতে বারণ করেছে, টক টক যেহেতু হয়, তো ওই জন্য এখন আবার অ্যাপেল জুস খাচ্ছে। বলো, খাবার দাবার বের করো, খাবার দাবার বের করো। দেখ নীলাগ্নি, এত দৌড়াস না, পড়ে গেলে কিন্তু হাঁটু টাটু কেটে যাবে। হ্যাঁ, সোহানি ওরকম পড়ে পড়ে কত হাঁটুতে পুরো কাটার দাগ। আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানটা একটু ফাঁকা ফাঁকা, শুধু একটা দুটো গাড়ি একটু যায়, কিন্তু ওই ট্রাম লাইন দিয়ে বেশি ভিড় হয় বলে এই রাস্তাটা দিয়ে যায়। আর এটাই আমরা যে প্ল্যাটফর্মটায় উঠি সেটা একটু কাছাকাছি হয়, ওই জন্য। বাড়ি এসছি প্রায় 20 মিনিট হয়ে গেছে, এসে আমার ড্রেস চেঞ্জ হয়নি। আর কি জোর টিভি চালিয়েছে দেখো এই ব্যক্তিটা। একটু আসতে দে, একটু আসতে দে বাবা, একটু আসতে দাও। দাঁড়াও, মিউট করে দিচ্ছি। তো এরা ড্রেস চেঞ্জ করিয়ে এই যে এখানে শুয়েছি। এখন আবদার হলো পরোটা আর ডিম পোচ খাবে। তো ঠান্ডাটা যে ওর লেগেছিল একটু কম হয়েছে, তো এখন অনেক দিন ওকে ডিম দিইনি, তো ভাবছি এখন একটা ডিম পোচ আর একটু পলোতা কোলে দিতে হবে, তবে আটার পরোটা। আটার পরোটা করব, ওই জন্য আটাটা বার করেছি বলে একটু ওয়েট করছি। এই যে আটাটা সকালবেলায় মাখিয়েছি, বাবাই রুটি খেয়ে গেছিল, তো তাই। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখাই, তোমাদের তখন তো দেখানো হয়নি, যদিও একটা তরকারি খাওয়া হয়ে গেছে। মেথি শাক আর বেগুন দিয়ে ভাজা করেছিলাম, যেটা খাওয়া হয়ে গেছে, বাবাই নিয়ে গেছিলো আর আমি যাওয়ার সময় খেয়ে গেছি। সকালবেলা কতগুলো পদ রান্না করেছি শুধু দেখো। এটা হলো মূলো ভাজা, কালকে আগের দিন যে মূলো শাক দেখছিলে, তো সেই মূলো ছিল এত বড় বড়, 3টে কেটে ভেজেছিলাম কুচি আলু ভাজার মতো করে, এত সুন্দর খেতে লাগছে। কিন্তু কাজের মধ্যে বাবা এতে একটু এত সুন্দর খেতে লাগছে ঠিকই, ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু বাবা এতে একটু নুন বেশি দিয়ে ফেলেছে। আমি সবজি কাটছিলাম, ওকে বলেছি নুনটা দিতে, বেশি দিয়ে ফেলেছে।
এটাতে করেছিলাম মেয়ের জন্য পনির আলুর তরকারি। মাঝে মাঝে মেয়ের অপশানের মধ্যেই পনির আলুরই থাকে, তো মেয়ে এটা খেয়ে গেছে। আর করেছিলাম আজকে এই দেখো আমার আর বাবাইয়ের জন্য পুরো একদম লঙ্কা, কাঁচা লঙ্কা ডোলে হদ্দমসে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, যেটা বাবাইয়ের খেতে খুব ভালো লেগেছে। এই জাস্ট ফোন করেছিল বললো। আর বললাম যে মেথি শাক করেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে ডিম বার করে রেখেছি, একটা ডিম পোচ আর আটাটা সকালেই মাখিয়েছি। বাবাই রুটি খেয়ে গেছিলো আর নিয়ে গেছিলো। তো এখন ম্যাডামের জন্য হবে ডিম পোচ আর পরোটা। এই আমার পুরীর ভিডিওতে এই মাল্টি প্রেশার কুকারটা দেখে আমাকে দুজন কমেন্টস করেছিল, দুজন বলতে আমার একটা ফ্রেন্ডও করেছিল, সাথে আমার একটা ভিউয়ারও করেছিল, যে প্রেশার কুকারটা মানে বলতে কি। তো এটা হলো একটা মাল্টি প্রেশার কুকার, নামটাই মাল্টি প্রেশার কুকার। এই যে প্রেস্টিজ দেখা আছে দেখতে পাচ্ছ, সাথে এটা হাই লো করা যায়। হাইতে দিলে বেশ দুটো লাইট জ্বলে, এই দেখো হাইতে দুটো লাইট জ্বলছে আর লোতে তোমার একটা লাইটই জ্বলে। এই দেখো লোতে একটা জ্বলছে। তো আমি সবসময় জল টল বেশি গরম করি, তো আমি হাইটাই দিয়ে রাখি। তো এটা ইউজ করা বলবো যেমন সোজা তেমনি কঠিনও, মানে খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। দেখতেই পাচ্ছ এর সাথে আরেকটা ছিল, মানে ডিম, এর সাথে আরেকটা ট্রে আছে যেটা হলো ডিম সিদ্ধ করার জন্য। একটা স্ট্যান্ড টাইপের আছে, অনেকগুলো ডিম এর মধ্যে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে একটা লম্বা মতো হ্যান্ডেল আছে, সেটা দিয়ে এটা বসিয়ে ডিমটা সিদ্ধ করতে হয়। আর এটার তলাটা এই রকম, ঠিক আছে। তো আমি এত দিন ইউজ করছি, এই তলাটা কোনো দিন আমার জল লাগেনি। আমি সবসময় পরিষ্কার করার সময় ভেতরটা স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে, যাই হোক না কেন মাজি, এটা গাটা মাজি, কিন্তু ধোয়ার সময় এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে ধুই, যাতে জলটা নিচে না লাগে। বুঝতেই পারছে জল কিন্তু নিচে লাগেনি, এই 1-2 ফোঁটা যা হয়তো এখানটায় লেগেছে নাটগুলোতে, ওই জন্য এটা এরকম জং ধরার মতো মনে হচ্ছে। তো অনেক দিন ইউজ করছি, তো একটা সময় পরে তো এরকম হবেই। আর এটা হলো মেন ট্রেটা। তো মডেল নাম্বারটা আমি বলতে পারবো না, তোমরা কোনো দোকান অথবা অনলাইন দেখলেই পেয়ে যাবে। খুব কাজের বলতে তুমি যদি এতে চাল ডাল একটু বাচ্চাকে সিদ্ধ করে খাওয়াতে পারবে। এতে তুমি খিচুড়ি, যেমন আমরা প্রেশার কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিই, হাতে টাইম থাকলে সব কিছু দিয়ে খিচুড়িটা আস্তে আস্তে বসিয়ে দিলে করতে পারবে, কিন্তু নাড়াতে হবে একটু মাঝে মধ্যেই। তো রিভিউটা আমি দিয়ে দিলাম, যেহেতু রান্নাঘরে এখন ঢুকলাম বলেই দিতে পারলাম। তো চলো এখন আমার মেয়ের জন্য একটু পরোটা করবো আর আমি একটু ভাত খাবো। মেয়ের জন্য পরোটাটা একটুখানি পরে করবো, আগে আমি ভাত খেয়ে নেবো। আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ও টিফিন খেয়েছে যদিও বা, ওই জন্যই। চলো আগে আমি খেয়ে নিই। ওকে বলেছি যে মাম্মা তুই বস, আমি একটু খেয়ে নিই, তারপর তোকে খাওয়াবো। আজকে যা ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার লাগছে, বিচ্ছিরি। মেঘ করে আছে ঠিকই, কিন্তু খুব বাজে ওয়েদার লাগছে। চলো খেয়ে নিই। যদিও বা ভাত খাও আর রুটি খাও সমান, সকালে একবার ভাত খেয়ে গেছি অল্প করে, কারণ ওই মেয়েকে খাওয়ানোর পর খাওয়াটা না ঠিকঠাক হয় না, ওই জন্যই আমার খিদে পেয়ে যায়। আজকে ভাত খেতে ইচ্ছা করছে, কয়েকদিন আগে একদমই খেতে ইচ্ছা করছিল না। তো একটু ভাত খেয়ে তবে মেয়েকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো একটু আবার। তো সকালে শুধুমাত্র আমি ওই শাকটা আর এই মূলো ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিলাম জানো। এখন একটু খাবো, মূলো ভাজাটা বেশ ভালো লাগছিল আমার খেতে। এই হলো ম্যাডামের পরোটা আর ডিম পোচ। আর ম্যাডাম হাত ধুয়ে রেডি, অনেকক্ষণ অপেক্ষা করেছে আমার বাচ্চা। ঠিক আছে, নিচেরটা এটা গরম, ছিঁড়ে খেতে পারবে না? ছিঁড়ে দেবো। এটা আড়ে দেখো, ফেভারিট জিনিস অনেকদিন পর পেলে কিভাবে খায় মানুষ। দেখো আমার মেয়েকে, দেখো ওই দেখো, ওর মধ্যে একটু ডিম নিয়ে নিল, হ্যাঁ হোয়াইট পোর্শনটা। তারপর এই দেখো এবার হানিতে ডিপ হচ্ছে, হানি সসের কাজ করছে, বুঝেছো? ওলে বাবালে, খুব ভালো লাগছে মা। ও আজকাল স্কুল থেকে এসে আর ভাত খেতে চায় না, কয়েকদিন যাবৎ ভাত খাচ্ছে না। এই চিনি পরোটা, কোনোদিন ডিম পোচ, কোনোদিন এগ রোল, এইসবই শুধু খাবে। কোনোদিন গোলা রুটি, ভাত ভালো লাগে না খেতে, আর রাতে খাবে। হ্যাঁ
চলো ম্যাডাম খেয়ে নিলে একটু ঘুম পাড়াবো। মাসা বন্ধ কর, বিরক্ত লাগে আমার মাসা। এখন এই ড্রেসটা দেখে ওর নেশা লেগে গেছে, এখন ওটা পরবে। একটু পিছো দেখি মা, পিছো না, এইদিকে আয়, এইদিকে ক্যাবিনেটের এখানটায় অ্যাকচুয়ালি আমার মেয়ে না বাবার কাছে এইসব মানে বায়নাগুলো করতে পারে, সাহস হয় ওর। আমার কাছে এইসব করার সাহস হয় না। দেখো কোনো কারণ নেই অকারণ নেই এইসব পরে বসে আছে। পিছন ঘর দেখি, পিছন ঘর। এটা আমরা পুরীতে নিয়ে গেছিলাম, কিন্তু আমরা ভাবছিলাম যে আমাদের মেয়ের ছোট হয়ে গেছে, সেই দীঘা, তাও পায়ে লাগছে কিন্তু ওর। এগুলো অত লাগে না গো, এগুলো তো টাইটই পড়ে। ও দেখি মা পিছো, ওকে সেই আগে যখন দীঘায় যেতাম আমরা তখন এটা কিনেছিলাম। দেখো অবস্থা দেখো। ইভা আপাকে? তোর কি সবসময় ইভা আপার কথাই মনে পড়ে কিছু হলে প্রথমেই? ইভা আপা মানে আমার বড় আপার মেয়ে। সারাক্ষণ কিছু হলেই আগে ইভা আপা। কালকে কান ফুটিয়ে এসে আগে ইভা আপাকে ফোন করেছে, ইভা আপা দেখো আমি কান ফুটিয়েছি। সন্ধ্যাবেলা আমাদের খাবার দাবার দেখো, পপকর্ন, সাবু পাঁপড়, মেয়ের দুধ, আমার চা। তোমার কি চা? ওকে জিজ্ঞাসা করছি কারণ ওই করে এনেছে। আর এটার দেখো চেহারা, দেখি টাকা, এই দেখো সেই সুইমিং ড্রেস এখনো খোলেনি, ওই নিয়েই বসে খেতে বসে গেছে। বাবু এ বসো, নাও। ওলে বা ওলে, ভালো। কার গোলাপ জামুন কার? হ্যাঁ আর আমার কত সাহস, হ্যাঁ আমি কালো কালো জাম এনেছি। বাবাই মিষ্টি নিয়ে এসছে আর আমাকে দেখাচ্ছে, বলছে দেখো মা কত সাহস, কালো জাম এনেছে। হাতে হাতে নোংরা, হাতে নোংরা, হাতে নোংরা, ও লেখালেখি করেছে এখন। আমার হাতে তো নোংরা। তা মেয়েকে এখন একটু পড়িয়ে নিলাম, এখন 10টা বাজে। রুটি করব শুধু, আর ম্যাডাম মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবে, আর একটু এই পনির তরকারি আছে সেটাই খাবে, সাথে আমরাও রুটি। এই যে একটুখানি ভাত আছে, মেয়ে রুটি খেতে চাইছে, ডাকছে, ঠামু ডাকছে। এই যে রুটি করব, দাঁড়াও। আয় সোয়ানি, আয় সোয়ানি, আয়। বাজে 10টা 20। বিছানার ওপরের চাদর উঠে গেছে, কারণ খেয়ে দিয়ে শুতে হবে, ম্যাডামের ঘুম পাইছে। চলে মা। আর এই হলো আমাদের আমৃতামৃ খাবার দাবার। আমৃতামৃ বলছি কেন বলো তো, কারণ কিছু না কিছু সব একটু 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 করে আছে, ওই জন্য বললাম আমৃতামৃ খাবার। বাবাই ছোট চামচ দুটো এনো না একটু। ম্যাডামকে পড়াতে গিয়ে মানে একবার যখন পড়তে বসতে চায় না তো বসতেই চায় না, আর যখন বসতে চায় তো মানে করাও মাম্মা এটা করাও, মাম্মা এটা করাও, মাম্মা এই ম্যাজিক পটটা শেষ হয়ে গেছে আর একটা করাও, এরকম করতে থাকে। তো ওই জন্যই দেরি হয়ে গেছে আরো। আমি উঠে যাচ্ছি আর বলেই যাচ্ছি মাম্মা ম্যাজিক পটে এই গল্পটা বলো মাম্মা, আর একটা ম্যাজিক পট বার করছে, মাম্মা এই গল্পটা বলো, এই করতে করতেই দেরি হয়ে যায়। তো 6টা রুটি করলাম, আর যা ভাত আছে তাই খাওয়া হবে। সাথে এই ব্যক্তিটার কিন্তু ঘুম পেয়েছে, দেখি ঘুম পেয়েছে, তাকাও তাকাও। আজকাল না আবার একটু ফোন দেখার নেশা হচ্ছে, বুঝেছো, মাঝে মাঝে পাচ্ছে তো। এই দেখো কি মন দিয়ে ফোন দেখছে, ও কিন্তু ফোন দেখে না, কোনোদিনই দেখে না। মানে সেই নেশা, মানে যেরকম বাচ্চাদের নেশা ফোন দেখা, ওর কিন্তু নেই, কিন্তু আজ কয়েকদিন যাবৎ দেখছে। আর আমি বাপের বাড়ি গেলে আরো সেইটা বেড়ে যায়, কারণ ওখানে চিনি কাবিয়া দুজনেই ফোন দেখে খায়, তখন ওখানে ফোন দেখার নেশাটা ওর বেড়ে যায়, তাই তো। আমাদেরও ঘুম ঘুম পাচ্ছে, তবে শুতে শুতেই যে ঘুমিয়ে পড়ি এমন নয়, হয়তো একটু ফোন ঘাটতে ঘাটতে আরো দেরিও হয়ে যায়। তো এখন আপাতত এই যে স্যার খেতে বসেছে, আমরাও খেতে বসেছি। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। চলি বাই করলো, এরকম করে বাই করছিস কেন?
কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে যে ওষুধ দেবে? কি হয়েছে? খেয়ে উঠে কি? আর আমার খাটের তলায় যে গামলাটা দেখছো, এখনো অতগুলো জামা কাপড় কাচতে আছে। অতগুলো নয়, কয়েকটা, কিন্তু তলায় একটা বেড কভার আছে বড়, ওই জন্য মনে হচ্ছে অনেকগুলো। তো রোজ যখন অনেক জামা কাপড় থাকে রোজ কাচি, কিন্তু যখন একটু অল্প থাকে সবসময় মানে একটু জমিয়ে কাচলে ভালো হয়, কারণ 2-4টে জামা কাপড়ের জন্য এত সার্ফ নষ্ট করতে ইচ্ছা করে না। একেবারে অনেকটা হলো, বেশ মানে এরকম সার্ফ এতটা দিলাম, দিয়ে কাচলাম, সার্ফটাও ইউটিলাইজ হলো, প্লাস জামা কাপড়ও কাচা হলো, প্লাস আমারও কষ্টটা কম হলো, ওই জন্য একটু জমিয়েই কাচি। চলো টাটা বাই।